দেশে মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে রক্ষার সরকার অভিযান নির্ভর নীতি থেকে সরে এসে সচেতনতা, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণ এই 5 কৌশলে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় গাইডলাইনের অধীনে 2000 মেন্টর তৈরি এবং 200 শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হচ্ছে। সীমান্তে অবৈধ মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে 100টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন, সারা দেশে 35,000 অভিযান এবং 60 দিনের বিশেষ অভিযানের নির্দিষ্ট 200টি টার্গেটে হানা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযানিক সক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 300টি বডি ওর্ন ক্যামেরা, 11 কোটি টাকায় 13টি যানবাহন এবং 2 কোটি টাকায় 200টি শর্ট রেঞ্জ অস্ত্র কেনার প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সহায়তায় একটি ন্যাশনাল টার্গেটিং সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান ও আন্তঃসংস্থার সমন্বয় আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের আর্থিক অপরাধ শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে 50 জনকে মানি লন্ডারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশালে প্রথম ধাপে ডোপ টেস্ট স্ক্রিনিং চালু করা হচ্ছে। তরুণদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়তে জেলা উপজেলায় মাদক বিরোধী ব্রিগেড গঠনের প্রস্তাব করা হয়েছে এবং পুরো 120 দিনের এই বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, শুধু অভিযান দিয়ে মাদকের বিস্তার রোখা সম্ভব নয়, তাই সচেতনতা, সীমান্ত নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নেটওয়ার্ক ধ্বংস করার এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন হলে ইতিবাচক পরিবর্তন আসবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ জানিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কেবল মাদক উদ্ধার নয়, বরং তাদের অর্থায়ন ও পুরো সিন্ডিকেট নেটওয়ার্ক ভেঙে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।